নামদারি বিরাট মাওলানারা বিদেশে যাই অপর নবী দোষে গুলিয়ে করা। এইবার যদি এই কথাই বলেন, আই ক্যান চ্যালেঞ্জ ইট, দেয়ার এনি কাইন্ড অফ ওয়ারশিপ নট রিলেটেড টু আল্লাহ। যদি কেউ বলেন নবী আমার মতো, নবী দোষে গুলিয়ে করা, নবী ম্যাটারের তৈরি, নবী দোষে গুলিয়ে করা, এই কথা যদি কেউ আকীদা রাখা নমাজ করেন, তার নমাজ ইবাদত বন্দেগী করতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু ঈমান হইল আল্লাহর নবী, আলোচনা করার সময় নাই, গোটা কথা বলি ভাইও। ঈমান হইল কে? আল্লাহর নবী। আল্লাহ কিন্তু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তবে আমার ভয় লাগে ওইটা আবার দেখতে যায় কিনা এমন একটা যুগ আসতেছে, যখন এমন একটা জগৎ আসবে তারা কিন্তু অনেক রকমের কথাবার্তা বলবে। তখন বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই সাবুত দিয়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো দরকার নেই। এখন আপনারা কি সে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চলে দেওয়া থাকবেন? বলে তো দেখি। হ্যাঁ, আল্লাহ হাবিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াইসিয়া শরীফ, ওয়াইসিয়া শরীফ, মুর্শিদ কাবলা, মুর্শিদ কাবলা, শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, কথা বুঝে আলোচনা তো নাই। এখন যদি এই ঈমান আল্লাহর হাবিব, ঈমান ঠিক, জান্নাতে যাওয়া ঠিক, ঈমান নাই, আমল করবেন কোনো মূল্যায়ন হবে না। ঠিক না বেটি? তাই বন্ধুরা আমার, সেই ঈমান আল্লাহর হাবিব, এখন যদি আমি সেই আল্লাহর হাবিবকে আমাদের মতো মনে করি, আমি এটা কেউ বুঝতেছি না, কেন যে এই হিংসা, কেন যে ঈর্ষা আল্লাহ রাসূলকে দিয়া। তাই বাবা আপনাদের কাছে বলি, আমি সংক্ষিপ্ত আলোচনা, যে আল্লাহ হাবিব নিয়ামতুল্লাহ, সেই নিয়ামতের কথা আলোচনা করো। হ্যাঁ, আল্লাহর হাবিব যখন এই জগতে আসলেন, আসার পরে মাওয়াহিবুল দুনিয়া শাওয়াহিদুন নবুওয়াত নাসুদ্দীনের মধ্যে লেখে, আল্লাহ নবী যেদিন এই জগতে আসলেন 12 রবিউল আউয়াল, 9 রাত্র 9 দিন, আমরা শুনছেন। আসার পরে ইয়ামন প্রদেশে আবু আমের রাহেব একজন ইহুদি ছিল, মনোযোগ দাচ্ছেন, আবু আমের রাহেব। আবু আমের রাহেবের 3 তলা বিল্ডিং, 3 তলায় 360টা করে মূর্তি সাজানো। এই সময় যখন আল্লাহর হাবিবের আগমন সময় হইল, এমন সময় শেষ রাত্রে আবু আমের আছেন ঘুমায়া, তার স্ত্রী সজাগ। এই মেনশন 360টা মূর্তি একসাথে সেজদা দিল। আল্লাহ সুবহানাল্লাহ, 360টা মূর্তি সেজদা দিল। এবারও ফেরোলে কাদ খাররাতিল আসনাম ওয়া সাজাদাত ওয়া নারাত ওয়া কালাত উলাদান নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন জায়গা দেখি পোস্টারে দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে রাসূলুল্লাহ লেখেন। তারা বলে নারায়ে রাসূলুল্লাহ না পায়। ও সুরা বলিয়া কিতাব ক শুধু পাইছ একটা কোরআন শরীফ। আমি আবার কোরআনের বর্তমানে একটা বয়ান বার করছি, যদি নাকি কোরআন শরীফই মানো, তাহলে তো ফজর নামাজের ফরজ দরকার নেই, জোহর নামাজ 4 রাকাত ফরজ দরকার নেই, আসর নামাজ 4 রাকাত ফরজ দরকার নেই, এশার নামাজ 4 রাকাত ফরজ দরকার নেই, মাগরিব নামাজ 3 রাকাত ফরজ দরকার নেই। কারণ কোরআন শরীফের কোন আয়াত এই 70 রাকাত ফরজ নামাজের কথা বলেনি। আমার কথা বুঝলেন বাবা? এই সময় কিনা বলতেছিলাম, একটু বলছি কোরআন শরীফ এটা নাই, বুখারীতে এটা নাই। ও মারা মৌলবীরা নামদারি, কোরআন শরীফ আছে কোন না? জোহর নামাজ 4 রাকাত ফরজ, আসর নামাজ 4 রাকাত ফরজ, বুখারী শরীফ কোন আছে 4 রাকাত ফরজ। তো কই ভাই না আরে বুখারী আর কোরআন শরীফ বলি আরবিটা পড়, আরবিটা হুজুরের নাই আসলে আছে। এটা বিভিন্ন পর্যায়ে এই নামাজ শুরু হয়েছে। যেমন ফজর নামাজ আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হইল 2 রাকাত ফরজ, আর আমরা যাই না সময় গেছেন, তাই এমনি ভাবে আছে। কিন্তু এর একটা ভাই দেখি কোরআন শুরু বলে
তাই সে আল্লাহর হাবিব যখন আসলেন তার ঠান্ডা তিলাস নাম ও সাজাদা ও নারা সেজদা দিল, দুইটা বলল সেজদা মূর্তি মূর্তি এগুলার কথা বলার ক্ষমতা নাই, চলা করার ক্ষমতা নাই, তার খাররা তিলাস নাম ও সাজাদা। জমিনে ঢুকে বলল সেজদা দিল, চিৎকার লাগা বলেন না সবাই। হ্যাঁ, তার জন্য আল্লাহর জন্য না আল্লাহর হাবিবের সামনে, তার সামনে কথা বুঝে রাখেন। আল্লাহ আকবার, আল্লাহর হাবিবের সামনে মূর্তি সেজদা দেয় ও নারা এবং নারায়ণের সালাত করে ও কালা তুলে দেন নবীর মুস্তাফা এবং বলতে লাগলো আল্লাহর হাবিব জগতে কি করেছেন, আগমন করেছেন। আল্লাহ আকবার। এই কথা যখন আবু আমের স্ত্রী দেখলেন, দেখার পরে আবু আমের ঘুমায় আছে 3 তলা বিল্ডিং এর ভিতরে। স্বামী উঠেন ও আরে আমি এই মাত্র মাদুরি সাদুরি করে শুইলাম, এখন হলো কাঁচা গুম আমার জাগাইলে যা কোনটা সকালবেলা ঘুমের মজা। এইবার আবু আমের স্ত্রী কয় স্বামী ঘুম যাওয়া লাগবো না। কয় কেন? কই যেই 360টা মূর্তি এত বছর পর্যন্ত পূজা অর্চনা করলেন, এখন সেই 360টা মূর্তি সেজদা দিল। আবু আমার তোমার মাথা গরম হয়েছে, কি খাইতো? কোন যেদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তার কি করলাম, পূজা অর্চনা করলাম, হরে কৃষ্ণ হরে রাম আরো কত কিছু কইলাম, একটা দিনও কথাবার্তা করলো না, আর তুমি বেলা গেলে সেজদা দিছে, এটা আমি বিশ্বাস করতে পারি না। তারপরে বিশ্বাস করতে পারি তুমি আবার বলো এই মূর্তিগুলোর তাহলে সেকেন্ড টাইম একটু বইলা দেব ওই নবী কোন দেশে আসছে এবং তার আসল নাম কি। আল্লাহ এবার আবু বকর স্ত্রী কয় ইয়া আইয়াতুল আসনাম কুলু আইনা উলাদান নবীল মুস্তাফা ওমা ইসমুল আসল। এবার বলে হে মূর্তি খোদারা, আমার স্বামী বিশ্বাস করে না, তোরা যে কথা বলতে পারো, তোরা যে সেজদা দিত, তোরা যে নাড়া দিত, এইবার একটু বলে দাও সেই নবীর জন্য এই সেজদা দিলা সেই নবী কোন দেশে জন্মগ্রহণ করেছে এবং তার আসল নাম কি। প্রশ্ন করতে দেরি, উত্তর হইতে দেরি নাই, কিন্তু 60টা মূর্তি একসাথে জবাব দেয় বলে তার নবীর মুস্তাফা কি মুলকে হেদা ও ইসমুল আসল আহমদ। কন্যা সুবহানাল্লাহ। এই বাবা সেই আহমদ সেই আল্লাহর হাবিব আমরা হেরে যাই পানির দিকে এত বড় পাওয়ার এবং বিদ্যুৎ আবিষ্কার করে সমস্ত জগৎ আলোকিত করতে পারে। তাই আমার আল্লাহ পাক সেই তার হাবিবের নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষকে বুঝাইবার জন্য কি রক্ত প্রবাহিত করতে পারে না? সুলেমান দিয়া হুজুর 100 বার পারে। কন্যা সুবহানাল্লাহ। তাই আমার নবী নূর নবী, মাটির নবী বললে ঈমান হবে না, হবে না। দুষে গুণে ধরা কইলে ঈমান হবে না, হবে না। তাই আল্লাহর হাবিবের শানে আমার আল্লাহ বললেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার ওয়াক্তে আমার গোত্রের কথা, নিয়ামতের কথা আলোচনা করো। এই নিয়ামতের কথা সন্ধ্যার দিকে এই পর্যন্ত আলোচনা চলেই আছে। তাই ইনশাআল্লাহ সেই ওয়াজকুরুনি প্রেমিক ছিলেন, যার সম্বন্ধে আপনারা জানেন আল্লাহর নবীর দেখা পায়নি, তাইছে কোনো দেখা পায়নি। কি এর দেখা যেমন লাগে, এই যে আমরা বইয়া রয়েছেন অনেক লোক না আছে মদিনার লাগে কথা কয়, কন্যা সুবহানাল্লাহ, কেন যেমন লাগে যাইয়া যদ্দূর না যাইয়া তার তো 10 দূর, এই তো কথা একটু বাইরে যায়। আল্লাহর হাবিব বিদায় লগ্নে জুব্বারা আশা বইয়া রয়েছে, জামাই ভাইব মুখে ভাইব। আবু বকর উমরের কয় জুব্বারা নিয়ে আবার চলে দিয়ে ও মাই কি করণ গাছ কোথায়, এই করুণা পাগলারে কয় ও জামা দিতে চলে গেছে লইয়া জুব্বা লইয়া কুফার মসজিদে দাঁড়াইয়া কয় মাইয়া আরিফ ওয়াইসাল কারানি ফাঁকা রাজুলু ওয়াকালা ইয়া ওমর লা আরিফ ওয়াইসাল কারেন ভালো ওয়াইসাল কারেন রাজুলু মাজনুন ওয়া ইয়াকতুলু ফিল গাওয়াত ওয়া ইয়াদাতু হিনা ইয়াবকিন নাস ওয়া হুয়া ইয়াবকি হিনা ইয়াদাতু। আল্লাহু আকবার। শুনছেন ওমরে কয় কে আইছুলি দিনো ও হুজুর কয় তুমি ভালো মানুষ না, এরকম লোক এই দেশে নাই। একটা পাগল আছে জঙ্গল থাকে, কন্যা সুবহানাল্লাহ, পাগল আছে। আল্লাহু আকবার। কয় কি? তার খাদ্য মানুষে হাসলে সে কাঁদে আর মানুষের কাঁদলে সে হাসে। এবার কাছে দৌড়িয়া জঙ্গল দেখতে আছে একটা লোক, ভাই 3 ঘন্টার ওয়াজ 3 মিনিট কোন লাগে। এবার কয় কি মায়ের চুকা আব্দুল্লাহ কয় তো গোয়েন্দা গাড়ি না মাথা পেয়েন না, উমর একটু গরম ছিল, আবু বকর নরম উমর হইল গরম। এরপরে তোমার নাম আসল নাম কর, আমার নাম হইল ওয়াজকুরুনি। এইবার কিনা ভালো কথা বুঝো, ওই তোমার লোক দুটো দিছে এ মদিনাওয়ালা কয় না রে বিশ্বাস হয় না, কই যাইতো মদিনা ঠিক আইছি কয় বিশ্বাস হয় না, ওই নবীজিরে দেখছ ওই দেখছি না, ওইলো মিথ্যা কথা। কি কো মিথ্যা কথা? মিথ্যা কথা। আল্লাহ রসুল্লাহ দিন ধর্ম করলাম, বাবারা হত্যা করলাম, খাত্তা বেড়ে কলমা বুঝা তুমি কও রসুল দেখছিনি। ওয়াজকুরুনি কয়
এরে উমার বড় হইস না, যদি দেখতে থাকো তাইলে বলো ইন্ডিমেন্ট চাইনি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকের গুরুগুলাই এগুলো দুর্বুরু ছিল না পাক গুরু ছিল। উমর আবু ঠকাইয়া গেছে, কি রে কয় পাগলা, কোনদিন তো রসুলের চেহারার গুরুর দিকে তাকাই নেই। ওই চুরুনি কয় আমি বলে দিই আল্লাহর হাবিবের গুরুগুলি ছিল দুর্বুরু। কাজী বুঝে রাখছে, মনে করতে পারে হুজুরে তো কি এই দরবারে আমি সব বলবো না, বুঝে নে বলল যারা এখানে বৈশা আল্লাহর হাবিবের দর্শন লাভ করে সেই ওয়াইস চুরুনি নামের না মাদ্রাসা, এই ওয়াইসিয়া মাদ্রাসা, এই কমপ্লেক্স বাবারে সেই ওয়াইস চুরুনি দরবার আল্লাহু আকবার জিন্দা দিনী এত বড় পাওয়ারেবল ওয়াইস চুরুনি, সেই ওয়াইস চুরুনি যুগ বাবায় কয় এইটা করা যাবে না, আর বইতে না ওইটা গাও দিয়া জুব্বা গায়ে দিয়া তার উম্মতের জন্য দোয়া করতে বলি। আল্লাহু আকবার, কারো কাছে কয় না ওয়াজ চুরুনি কইলে জুব্বাটা গাওতা দোয়া করতে বলো, কেমন ওয়াজ চুরুনি বাবার এসে যাই ওয়াজ চুরি এই জুব্বাটা গায়ে দিয়ে দোয়া করার জন্য বল, তোমরা বলো আমি একটু কথা বলি। আল্লাহু আকবার। এবারে কাছে করে রাখলাম মাহাদি আলাহ আসসালাম আসা পর্যন্ত তুই আমানতদারি রক্ষা করো, আমিন। আরে একজনে 100 টাকা আল্লাহ মনে আছে সেমিস্টার পরীক্ষার 100 টাকা, হ্যাঁ সাকারি পাড়ার মুখ বলে 100 টাকা, আর সাকারি পাড়া হ্যাঁ বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ, আল্লাহ তুমি তার বাবা মা জানি আছে কিনা মরে গেছে, যদি তাকে বাঁচিয়া দুধে বাটা রাখিও আল্লাহ খাওয়াইয়া, যদি ইয়া তাকে মরিয়া আদাবে কবর দিও আল্লাহ মাফ করে, আমিন। আল্লাহুম্মা الصلاة والسلام على حبيب الله وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله। الحمد لله 3 দিনের উরুস শরীফের শেষ পর্বে এই বিশেষ সময়টা এমনই আসতেছে না হ্যাঁ তবে সাদেকের সময় চলে আসছে। এই সময় আমাদের কাছে যার মধ্যে আমরা কিন্তু আমাদের মনের আবেগ প্রকাশ করেছি, ইমাম তরিকতের দরবারে হাজিরি যেন কবুল হয়। কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহু আনহুর ওসিলা ধরেছে, তিনি চিঠিতে ওনার আরেক মুরিদকে লিখেছিলেন যে এই মাহফিল বা যে মাহফিলটা হয় তখনকার দিনের কথা, যে এই মাহফিলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত থাকেন, তশরিফ আনেন। এখন চোখওয়ালারা বলতে পারে যে তারা সেই নূরের জালওয়া নূরের জ্যোতি দেখে এখন তিনি তো জাহেরি ভাবে ফারাজকানের জমিনে আসেননি। কুতুবুল ইরশাদ আমার দারাজান কেবলা রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু জাহেরি ভাবে ফারাজকানিতে আসেননি। প্রতিষ্ঠান
শুরু করার জন্য এজাজত দিলেন এবং নিজের জীবনের বেতনের 1 মাসের বেতন দিয়ে দিলেন, এই দিয়ে শুরু করতে বললেন। তো ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। সেরেন শরীফ হযরত মুজাদ্দিদ, দ্বিতীয় সহস্র বৎসরের মুজাদ্দিদ সংস্কারক হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু আনহু দরবারে আমার দাদাজান কেবলা, আমি অবশ্যই মোহাম্মদ কথা থেকে শুনেছি কথাটা, তিনি 2 ঘন্টা আলাপ করেছেন হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু আনহু দরবারে। কদম মোবারকে বসে 2 ঘন্টা আলোচনা করেছেন। ওনার জবান মোবারক থেকে কথাটা এই ছিল যে আমি মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু আনহুর কদম মোবারকে বসে 2 ঘন্টা আলাপ করেছি, দুনিয়ার সময় হিসাবে 2 বছর লাগতো এই কথাগুলো বলতে। তাইলে বোঝা যায় আরেকটা জগৎ, এই জগতের মধ্যে আরেকটা জগৎ আছে, যেই জগৎটা আমরা দেখি না, যেই জগৎটা আমরা শুনি না। যাদের কান আছে তারা শোনে, যাদের চোখ আছে তারা দেখে। অতএব তিনি ওয়াইসে শরীফের না আসেও তিনি যেখানেই থাকেন না কেন, তাহলে ওনার এই ক্ষমতা ছিল যে সেখান থেকে বলতে পারতেছেন যে এখানে দরবারে কে কে আসছেন। উনি ইসলামী তালিম মানে সদস্য হয়েছিলেন ইয়েতে ইলেকশনে, বোধহয় সর্বাধিক ভোট যারা পেয়েছেন তাদের মধ্যে 2 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। কিন্তু যখন ওনাদের ছবি তোলা হয়েছিল ইয়ের মধ্যে, মিটিং এর মধ্যে, ক্যাবিনেট মিটিং এর মধ্যে বা অ্যাসেম্বলিতে যখন ছবি তোলা হয়, ওনার জায়গাটাতে ওনার ছবি উঠত না, ওই জায়গাটা কালো থাকত। ওনার ছবি কোনোদিন কোনো ক্যামেরায় ধরা পড়ে না। কথাটা কি সহজ? তাইলে বুঝতে হবে যে এই আরেক জগতের মানুষ, আর তারই বাণী হলো কি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওয়াজকারুজ্জামান সহ হাজির উপস্থিত এবং তশরিফ আনেন। এটার মধ্যে কোনো সন্দেহ করার কিছু আছে? আমি জানি না, আমার নিজের কথা আমি অনেক সময় ভাবি যে যেমন নিতে বসছিলাম আমার একটু ভালো লাগছে, কিন্তু তারপরে কি হবে সেটা তো আর চিন্তা করি। আমার ডাক্তার সাহেব জিজ্ঞেস করতেছে মাথা ব্যথাটা কেমন, আমি মাথা যে আছে এটাই তো মনে আসছিল না, ব্যথার কথা মনে করব, মাথা একটা থাকে মানুষের, এটা তো ভুলে গেছিলাম। তো এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু একটু বুঝার আছে, সেটা হলো যে দিন খুব খারাপ আসতেছে। ইমানের পরীক্ষা ছাড়া কেউ কিন্তু, একজনের তো এমন না যে একজন কয়েকশো বছর বাঁচবেন, তা তো না, এই সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। ইমানের পরীক্ষা অত্যন্ত কঠিন, যে যত উপরে উঠতে যাবে তার পরীক্ষা তত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে আগুনের কুণ্ডলীর মধ্যে পেলে, জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে গাছের মধ্যে করাতে মাথা চেরা, শরীর চেরা। তো পরীক্ষা বড় কঠিন জিনিস। কেউ মনে করবেন না যে পরীক্ষা ছাড়া কেউ পাস করতে মানে প্রমোশন পাবেন বা অথবা ইমানদার বলে দাবি করতে পারেন, এটা কিন্তু আমার কথা না, কোরআন শরীফের 2 জায়গায় কমপক্ষে আছে।
তো এই অবস্থাতে আমি আশা করব আপনারা অন্তত পক্ষে এই তরিকতের যাদের পাবেন তাদেরকে ভালোবাসবেন, যারা হক্কানি সিলসিলার লোক, তরিকতের লোক, তাদেরকে ভালোবাসবেন। আর তারা যেন দেশে যারা ফাজের আছে, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, তরিকতের ক্ষতি হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষতি হবে, ইজ্জতের ক্ষতি হবে, তাদের থেকে সাবধান থাকবে। ইহুদিদের যত দালাল আছে এই দেশে, এই ইহুদিদের দালাল থেকে কিন্তু বাঁচার চেষ্টা করবেন। তারা ইসলামের নাম দিয়ে এই দেশে শবে বরাত বন্ধ করতে চায়, শবে মেরাজ বন্ধ করতে চায়, মাজার শরীফ বন্ধ করতে চায়, উরুস শরীফ বন্ধ করতে চায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে চায়। এগুলো তাদের ইহুদিদের চক্রান্ত। অতএব এদের থেকে যদি আপনারা সাবধান না হন, তাহলে কিন্তু এই যে আমি আপনাদের বলতেছি, আমার আওয়াজ এই এলাকার গাছগুলো শুনতেছে, এতটুকু আপনারা বুঝতেছেন। কিন্তু এই আওয়াজটা যে মদিনা পর্যন্ত পৌঁছতেছে, এটা কি বুঝেন? এই আওয়াজটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সব জায়গায় আছে। এই কথাটা বিশ্বাস করেন? অতএব সবাই সাক্ষী যে মঞ্জুর আহমদ এই পাগলা এই কথা কইছে। আপনারা অস্বীকার করলেও বাঁচতে পারবেন না। অতএব এই ওয়াহাবিদের থেকে বাঁচতে হবে, এই ইহুদিদের থেকে। তারা প্রকাশ্যে লেবাসে মুসলমান, আসলে ইহুদি। এদের থেকে বাঁচতে হবে। যদি কেউ দায়িত্ব পালন না করেন, হাসরের দিন ঠেকা থাকবে। অতএব এই দেশ যেন শয়তানের দেশে পরিণত না হয়, আপনাদের সাবধান করে দিতেছি, আমার দায়িত্ব পালন করতে। আর ওয়াইসে শরীফের সবচেয়ে বড় যে ইমামত তরিকতের জালানোর তরিকা আহমদিয়ার যেই ফয়েজ, বরকত, রহমত, নেয়ামত, ফজিলত, এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। এখানে খেদমত এবং তরিকত, তরিকতের খেদমতের মাধ্যমে তরিকতকে পূর্ণতা দান করা যায়। সেই জন্য এই সেবা সংস্থা নেদা ইসলাম ইমামত তরিকতের দুটো জিনিস রেখে গেছেন। আমি তোমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো তরিকত, একটা হলো খেদমত, তরিকা আহমদিয়া এবং নেদা ইসলাম। এই কথা মনে রাখতে হবে। যারা মনে করে যারা দুশ্মন কোনোদিনই আপন হবে না, তারপরে দোয়া করি আল্লাহ হেদায়েত করি। কথায় তো এরকমই বলে, আরে তোর পাগল লাগে যত খাতির আসিল, আসলে তো মোটেও মিল আসিল না, অন্তর্লৌকিক মনে না, আছে না? এইগুলো এই দেশের মানুষের স্বভাব। আপনারা শুনে অনেকে কষ্ট পেয়েছেন এখানে, বা যারা কষ্ট করেছে তাদের কাছে আমি এই অনুরোধ করব, তারা যেন ধৈর্য ধরেন। যাদেরকে পথে নামতে বাধ্য করা হয়েছে, গাড়ি এখানে আসতে দেওয়া হয়নি, কয়দিনের রাজত্ব বেটা, কয় দিনের রাজত্ব, কয় সময়ের রাজত্ব, দুশ্মনে আর কত করবে? আল্লাহ কোনো দোষ নেই, যার যার ধ্বংস সেই টেনে আনে। আজকে ইমামত তরিকতের দরবারে মেহমানদের তারা কষ্ট দিয়েছে, তাদের কষ্ট দেওয়া না, এটা দরবারকে বেইজ্জত করা হয়েছে। অতএব আল্লাহর কাছে এই বিচার দিয়ে দিলাম, এই বিচার যেন অচিরেই আল্লাহ তাআলা দেখায় দেন।
এবং সেটা নমুনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষ স্মরণ রাখবে যে বেয়াদবি করার সাহস যেন না পায়, যে কোনো ক্ষমতায় হোক না কেন। ইনশাআল্লাহ সাদ্দাত নমরুদের যেমন ধ্বংস হয়েছিল, কোন চিহ্ন যেন না থাকে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ তাআলা, আমি বারবার বলবো ইমাম তরিকতুল এই সবক, জিকির আজকার এবং সেবা, এগুলো ঠিক রাখতে হবে। আমাদের ডক্টর সিরাজি সাহেব চেষ্টা করতেছেন সেবার দিকটা যেন আরো সমুন্নত করা যায়, যা অনেক কিছু আমাদের মাঝখানে গাফলতি, সেগুলো ঠিক করার জন্য। তার জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য। আমাদের যারা আছে সবার জন্য দোয়া করতে হবে। আমাদের স্নেহের আলহাজ আনিস আহমদ ও সোনালী ব্যাংকের অফিসার স্ট্রোক করেছে, এর মধ্যে হাসপাতালে আছে। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করেন এবং হাত বেরোয়ানো করেন। আর দোয়া করতে গিয়ে সঠিক করবেন। আর সে গেলাম দোয়া করলে তো আল্লাহর একটা অসুবিধা করে যায়। এ কখন কয় একটু করো, একটু বাদে কয় আটটু করো, আবার একটু গাছটা আঘাত গিয়ে কয়ে নিতে আনো, একবার একটা কয়। মানে আল্লাহ কয়ে যে কোনটা শুনবে, অসুবিধা হয়। একবার কয় মেহজাল ইসলামের পর্যন্ত করা, ফিজিরা পর্যন্ত করা, তো একবার কয় হ্যাঁ এই কামটি খেতে লয়ে যাবো। এটা আল্লাহ তাআলা কয় যে তবু কথা কোনো দরকার নেই, আমার ইচ্ছা মতো তাই না? তো এই হলো অসুবিধা। যাক, আমরা চাইতে না জানলেও আল্লাহ যেন দিতে কম করেন না। আমিন। আল্লাহ তাআলা আজকে যারা যেভাবে মেয়েরা, ছেলেরা, সন্তানরা যেভাবে শরীক হয়েছে, কিয়ামত পর্যন্ত সবাই যেন এই বংশ পরম্পর সবাই যেন আলহামদুলিল্লাহ এই তরিকতের পদে থাকে, এই ইমাম তরিকতের ছায়াতলে যেন থাকতে পারি, তানি ওয়াইসি প্রেম যেন এখান থেকে হাসিল আমরা করতে পারি। আমিন। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করে আমরা আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। এখনই তারপরে তাবারুক আদবের সাথে তাবারুকের শৃঙ্খলা রক্ষা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর অনেকে দোয়া চেয়েছে, অনেকে, তাদের সবার নাম বলা সম্ভব না। আপনারা জানেন তরিকত অর্থাৎ এই যে আমরা বয়াত করি, দোয়া এই সেবনকে ইনশাআল্লাহ আমি আশা করি আসলে বয়াতের লাইন লাগান। এই যে আমাদের এলাকায় দেখেন বিদ্যুৎ চলতেছে, যত জায়গায় পিলার আছে, লাইন আছে, এর মধ্যে বাতি চলতেছে। এর মধ্যে যদি আপনার পিলার না থাকে, কিন্তু তারের সংযোগ যদি ঘরে মসজিদে থাকে, সুইচ টিপতে কি করে বাতি যাবে। আমি আপনাদের এলাকাবাসী সকলের পক্ষে থেকে বলছি, মেহরবানি করে আমরা আমাদের আব্বুজানের কাছে আমরা জোর দাবি করবো যেন আমাদের সকলকে এই উপস্থিতিতে ইনশাআল্লাহ বয়াত করে দেন। যদিও আমাদের আমল আখলাকে ত্রুটি হয়, আমরা যে মদিনার পাগলের লোকের লাইনটা থাকে, এই লাইন কোনোদিনও ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সুপারিশ এবং সব নেগার থেকে বঞ্চিত হব না এবং হইবেন না। এই জোর দাবি করবো এখন যেন আমাদের মিলাদ শিল্পের আগে যেন আমাদের সকলকে ইনশাআল্লাহ বয়াত করেন। আপনারা কি রাজি আছেন? আল্লাহ, এখন আমার মনে হয় আগে তো একটা যে পাগড়ি দিতেন, আমরা তো পাগড়ি সংযোগ করে সকলে গায়ে গায়ে মিলে আপনারা বসে যাই এবং আমরা বয়াত গ্রহণ করি। অবস্থা হলো যে বয়াতটা আসলে হলো অঙ্গীকার, শপথ। শপথ বাক্য মন থেকে উচ্চারণ করলে শপথ আদায় হয়ে যায়। সেই জন্য সবাই পাগড়ি পেতে হবে। এটা মানে যদিও নিয়ম কোনো কোনো সময় আছে, আমরা কিন্তু এটা সম্ভব না। সেই জন্য খেয়াল করতে হবে, নিয়ত রাখতে হবে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমাদের মুর্শিদ হিসেবে কবুল করলাম।
হ্যাঁ, সবাই আওয়াজ করে। আমি যা বলবো মেয়েরা পর্দার আড়ালে থেকে আমার সাথে আওয়াজ ছাড়া নিজেরা মনে মনে বলবে, পুরুষরা আওয়াজ করে বলবে। ভাই সামনে একটু জায়গা দিতে হবে, রাখেন। বসেন আপনারা, আর যারা আসতে পারে নাই, বিশেষ করে মহিলাদের জন্য বলতে হবে তারা যেন নিয়ত করবে এবং কিতাব অনুসারে তরিকতের সবক আদায় করবে। মনে রাখতে হবে সব সময় চলাফেরা, উঠা বসা, ঘুমে নিদ্রা, জাগরণের চিন্তা চেতনায় সবসময় মদিনার খেয়াল, দুরূদ শরীফ, এইটা যেন সব সময় চলবে। মদিনার সিনা থেকে মদিনা বানাতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে সাথে যারা আগে বলছেন যে তওবা বয়াত করবেন, তারা এই সময়ে সাথে সাথে নিয়ত করেন এবং আমার সাথে সাথে বলেন। মেয়েরা চুপে চুপে, পুরুষরা আওয়াজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি, সমস্ত গুনাহ হয়েছে, ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা, আমি দ্বীন ইসলামের সমস্ত আরকান আহকাম কবুল করিয়া লইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা, আমি বায়াত করিতেছি উপর 10 মুবারক আখরি নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাওয়াসিতা সজ্জাদা নশীন ইমামুত তরিকত শেখ সৈয়দ মুহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহু बीच तरीका अहमदिया, मुहम्मदिया, उस्मानिया, ओवैसिया, रिफाइया, कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, सुहरावर्दिया, शाज़िलिया, जज़ुलिया, सम्मानिया और तीजानिया। আল্লাহকে পাওয়ার জন্য এই সমস্ত তরিকার ফয়েজ বরকত ইনশাআল্লাহ পাইতে থাকবেন। যদি একটা তরিকার সবক করেন, সব তরিকারই ফয়েজ পাবেন, সব তরিকার দোয়া পাবেন ইনশাআল্লাহ। কারণ ইমামত তরিকার মাধ্যমে পাবেন, অতএব ওনার সমস্ত নেতৃত্বগুলো আছে, সব কানেকশন ওনার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা এখন আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেব। আমরা জানি না কাকে কি দিয়ে খুশি করবেন, অর্থাৎ আমরা চাইব যে মোহাম্মদ তরিকত রাদিয়াল্লাহু যেন মদিনাওয়ালার কাছে আমাদের জন্য সুপারিশ করেন এবং আমরা চাই বেগুনা মাসুম হয়ে এখান থেকে উঠতে, অলির দপ্তরে নাম লিখে উঠতে, আশিকের রাসূলের নাম দপ্তরে নাম লিখে উঠতে। অতএব আমরা সেই প্রেম ও ভক্তি নিয়ে যেন আদবের সাথে মন থেকে যা আল্লাহ নিজে শুনবেন সেই সালাম যেন দিতে পারি, সেই হাজিরি দেব, যে হাজিরি কবুল হবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে আদবের সাথে হাজিরি হাজির
Allah
ونبذ من كل ذرة عدد علم الله. اللهم آمين. اللهم آمين. اللهم إنا نسألك الجاه من حسيبك اللهم رسلنا على الإسلام نبينا مثل الأخرى سأجد عليك يا ربي سيدي على السلام أهلك وسهلك ومولاك يا حبيب পরবর্তীকার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বন্ধুর সুপারিশ কবুল করেন। আল্লাহ আপনার বন্ধুর দরবারে আমরা ইমাম শরীফের রাদিয়াল্লাহু আনহুকে সুপারিশকারী হিসেবে ধরে করেন। আল্লাহ ইমাম শরীফের রাদিয়াল্লাহু আনহুর সুপারিশ কবুল করেন। আল্লাহ এই মাহমুদুল যত পাগল আছে যেখান থেকে ছুটে এসেছে আল্লাহ 3 দিন থেকে যারা এখানে আছে আল্লাহ এক মুহূর্তের জন্য যারা আছে সকলকে আপনি কবুল করেন। প্রতিটি ইমানদারকে আল্লাহ আপনার পুরাপুরি আপনার বন্ধুর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার বন্ধুর পাগল হিসাবে কবুল করেন। আল্লাহ দুনিয়ায় যেন এই খেতাব হয়ে যায় আল্লাহ এই সনদপত্র যেন মিলে যায় সার্টিফিকেট মিলে যায় আল্লাহ আপনার বন্ধুর আত্মা গোলাম হলেও যেন আমাদের নাম লেখা হয়ে যায়। পরবর্তীকার আপনি মাহমুদ শরীফকে এত বড় করেছেন করেছেন আল্লাহ আমরা যেন তার কিছু ভাগ হলেও পাই সে ওয়াইসে যেন পাই প্রেমে যেন পাগল হতে পারি যে সম্মান আপনার বন্ধুর কাছে আপনার কাছে আল্লাহ সেইটা আমাদের সেই সম্মান আমাদের নসিব করে দেন। আল্লাহ দুনিয়ার জীবনকে সফল করে দেন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة الفردوس مع حبيبك والأبرار يا عزيز يا غفار يا رب العالمين। পরবর্তীকার এই 3 দিনে যা কিছু ইবাদতে মালি বদলি হয়েছে যত ভুল ত্রুটি সব মাফ করে কবুল করেন। আল্লাহ যারা উরুস শরীফে আল্লাহ শরীক হয়েছে যেভাবে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ পুরা করে দেন। আল্লাহ এই দরবার থেকে কেউ যেন চলে কষ্ট করে এখানে এসেছে আল্লাহ বড় আশা করে এসেছে আল্লাহ গাড়িদের সবাইদের সরকার আল্লাহ নদীর উদ্ধারের প্রথম দরকার আল্লাহ মুসিবত থেকে উদ্ধার দরকার আল্লাহ দুশ্মন থেকে পানার দরকার থেকে পানার দরকার আল্লাহ হালাল রুজি পাড়ার দরকার আল্লাহ বরকতময় জীবন করার দরকার আল্লাহ ইবাদতের জীবন করার দরকার আল্লাহ ঈমান আকীদার মুক্ত হওয়ার দরকার আল্লাহ যত রকমের ফরিয়াদ হোক না কেন আল্লাহ যাদের সন্তান নাই নেক সন্তান দান করে তাদের পুত্র সন্তান দরকার নেক পুত্র সন্তান যাদের যত নেক মনসুদ আছে সব পুরা করে দেন। আল্লাহ যারা জীবনে পরীক্ষা দিচ্ছে আল্লাহ বৃত্তি পরীক্ষা থেকে আরম্ভ করে যত পরীক্ষা দিচ্ছে কামিয়াব করে দেন। আল্লাহ আমাদের আল্লাহ
এই মাহমুদ ইসলামের তরফ থেকে মাহমুদ তরফ থেকে আল্লাহ যারা পরীক্ষা দেয় দিবে আল্লাহ সকলকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিলসিলার সন্তানরা যেন আলেম হয়, আরিফ হয়, আল্লাহ আপনাকে চিনতে পারে, বন্ধুকে চিনতে পারে, বলে দুনিয়ায় জন্ম নিতে পারে, বলে হিসাবে বাঁচতে পারে, আপনার বন্ধুর গোলাম হিসেবে বাঁচতে পারে, গোলাম হিসেবে বাঁচতে পারে, আল্লাহ তরিকতের খাদেম হিসেবে বাঁচতে পারে, আল্লাহ আপনার সৃষ্টির সেবক হিসেবে বাঁচতে পারে। আল্লাহ সেই তৌফিক সকলকে নসিব করে দেন। আল্লাহ যত বাধা থাক না কেন, আল্লাহ যারা উপযুক্ত সন্তান যুক্ত পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাদের সব পাত্র পাত্রী মিলে দেন। আল্লাহ তাদের সব পরিষ্কারে দূর করে দেন। আল্লাহ মা বাবার পরিষ্কারে দূর করে দেন। আল্লাহ বিশেষভাবে যেন তারা ইবাদত বলতে মজবুত হতে পারে, আল্লাহ সেই তৌফিক সকলকে নসিব করে দেন। আল্লাহ যাদের সন্তান যদি অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার বাধ্য করে দেন, আল্লাহ আপনার বন্ধুর বাধ্য করে দেন। আল্লাহ যারা নামাজি নয় নামাজি বানিয়ে দেন। আল্লাহ যারা ইসলামের হতে পারে না তাদের নেতা ইসলামের করে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দেন। আল্লাহ যত রোগ দুরারোগ্য ব্যাধি হোক না আপনি সেটা নসিব করে দেন। আল্লাহ ডক্টর সিরাজিকে সুস্থ করে দেন, নসিব করে দেন। আল্লাহ বেশি খেদমত করে আল্লাহ যেভাবে এই ঝান্ডা এগিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেকটি আমরা প্রতিটি খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করে দেন। আল্লাহ যারা যে জন্য দোয়া চেয়েছে আসতে পারে না, আল্লাহ মনে জ্বালা আছে, সেই জ্বালা তো আপনি দেখছেন, আপনার অধীরা দেখছে। আল্লাহ তাদের জ্বালা আপনি মিশিয়ে দেন। আল্লাহ তাদের চেয়েও শান্তি মিলিয়ে দেন। আল্লাহ আপনি তাদের কাছে ধরা দেন। আপনার বন্ধুর সেই আল্লাহ নূরের নূর মুবারক যেন দেখতে পারে তৌফিক দেন, এই দিদার নসিব করেন। আল্লাহ ইমাম তরিকতুল্লাহ দিদার আমাদের নসিব করেন। আল্লাহ আপনার বন্ধুর দিদার নসিব করেন। আল্লাহ দুনিয়ার জীবনকে আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ জীবনকে দুনিয়াকে যেন আমরা আল্লাহ পরীক্ষা আল্লাহ উপেক্ষা করতে পারি সেই তৌফিক আমাদের নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আমরা আখিরাতকে জন্য প্রাধান্য দিতে পারি সেই তৌফিক নসিব করে দেন। আল্লাহ আল্লাহ তাকওয়ার পথ ইখতিয়ার করতে পারি সেই তৌফিক নসিব করে দেন। আল্লাহ যারা যত আল্লাহ বেদনায় ভুগছে, আল্লাহ আল্লাহ যত অন্তর জ্বালা আছে, আল্লাহ যত অন্তর জ্বালা আল্লাহ বিধবার ব্যবস্থা করে দেন। আল্লাহ গো আল্লাহ আপনার বন্ধু আছে কাদের আপনি আল্লাহ বলেছেন না, আপনার বন্ধুর আল্লাহকে তাদেরকে তবে বন্ধন করে করবেন। আল্লাহ সব বাধাগুলো দূর করে দেন। আল্লাহ যার ইচ্ছা করে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ গাড়ি মদন দিয়ে সবাইকে সৌধর্য করে দেন। আল্লাহ অভাবন দিয়ে পরীক্ষা করেন না। আল্লাহ দুঃখ বেদনা দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করেন না। আল্লাহ মুসিবত গুলো নিয়ামতে পরিণত করে দেন, মুসিবত গুলো রহমতে পরিণত করে দেন। আল্লাহ আপনার কাছে সব সবুর করলাম, আপনি এই বরকত তবারকের মধ্যে সত্যিকার বরকত সময় করলেন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে গ্রহণ করবে তাদের সেই উদ্দেশ্য খুব পুরা করে দেবেন। আল্লাহ যারা যেভাবে শরীক হয়েছে আবারও আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ প্রত্যেকের এই প্রয়াস চেষ্টা খেদমতকে আপনি পুরা পরিবারে কবুল করবেন, সকলকে মুখলেস বানিয়ে দেন। আল্লাহ যত মুনাফিকে আছে দূর করে দেন। আল্লাহ দুশ্মনদের হেদায়েত করেন, হেদায়েত না হলে তাদের ধ্বংস করে দেন। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানদের দুশ্মনদের ধ্বংস করে দেন। আল্লাহ মেহজার সালামের হাতে আমরা যেন বায়াত করতে পারি সেই তৌফিক দেন। মেহজার সাথে আমাদের মিলিয়ে দেন। আল্লাহ সেই রুহানি শক্তিতে শক্তিশালী করে দেন। আল্লাহ ওই প্রেমে আমাদের সেই প্রেমিক বানিয়ে দেন। আল্লাহ ঈসা ইসলাম আসার পটভূমি যেন আমরা তৈরি করতে পারি, সেই ক্ষেত্র পরিবেশ যেন সৃষ্টি করতে পারি, নেতা ইসলামকে সেই তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনার বন্ধুর খাঁটি প্রেম হাসিল করার তৌফিক করে দেন। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে দিতে ভালোভাবে কামিয়াব করে দেন। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষায় পাস করে দেন। আল্লাহ
আল্লাহ আমাদের ইমান আকীদা দুরুস্ত করার তৌফিক দেন। আল্লাহ যত বাতিল 72 ফেরকা আছে আল্লাহ সেই 72 ফেরকা থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ তাদের ধোঁকার থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ তাদের চিনে তাদের থেকে আল্লাহ আমরা যেন দূরে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমাদের আর পরীক্ষা দিয়েন না। আল্লাহ ইমানের পরীক্ষা দিলে পরে করতে পারবো না। আল্লাহ দয়া করে আপনার বন্ধুর গোলাম হিসেবে আল্লাহ ইমামতের উদ্দিলায় আল্লাহ আজকে উরুস শরীফের ইসলাম আমাদের কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ আবারও বলছি সুস্থ করে দেন। আল্লাহ জানিস আমার থেকে আল্লাহ আরো যারা অসুস্থ হাসপাতালে গৃহ করে সবরে আল্লাহ আল্লাহ আমির জামাতকে সুস্থ করে দেন। নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে বারবার ফরিয়াদ আল্লাহ শয়তান যত ধোঁকা দিচ্ছে আল্লাহ আপনি এই ধোঁকার থেকে সকলকে বিশেষ করে ইমামতুল আল্লাহর হাতে যারা বয়াত হয়েছে অথবা তার সিলসিলায় যারা আছেন তাদের সকলকে শয়তান থেকে বাঁচান। আল্লাহ মতবাদ থেকে বাঁচান। আল্লাহ মুনাফিকি থেকে বাঁচান। আল্লাহ বেঈমানের থেকে বাঁচান। আল্লাহ দুশমনের থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ যত রকমের আল্লাহ নফসানিয়ত আছে তার থেকে বাঁচান। অহংকার থেকে বাঁচান। আল্লাহ খালেস ভাবে নিজেকে সাপোর্ট করে খাদেম হওয়ার তৌফিক সকলকে নসিব করেন। আল্লাহ যারা যেভাবে সাহায্য করেছে প্রত্যেকে দুনিয়া আখিরাতে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা আল্লাহ অনেক খাস দোয়া চাইতেছে আল্লাহ বারবার অন্তর থেকে তারা ফরিয়াদ করেছে আপনি শুনে ফেলেছেন। আল্লাহ তারা সবাই যেন তারা খাস নিয়ামত দিয়ে যেন বাড়ি ফিরতে পারে। আল্লাহ অলির দপ্তরে নাম লিখে যেন নিতে পারে। আল্লাহ ইমাম গোলাম হিসাবে কবুল হয়ে যায়। আল্লাহ খাদেম হিসাবে কবুল হয়ে যায়। ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আবারও বলছি যারা যেভাবে পরীক্ষা দিয়েছে তারা দোয়া চেয়েছে ছোট ছোট বাচ্চারাও এসেছে আল্লাহ তাদের যে মন আল্লাহ তাদের সারা জীবন এই মাসুমিয়ত দান করেন। তারা যেন আল্লাহ নিষ্পাপ থেকে যেন আল্লাহ আপনার বন্ধুর প্রেম পেয়ে যেন সেই স্বাদ গ্রহণ করে আল্লাহ সেই স্বাদ যেন অন্তরে অন্তরে ছড়িয়ে দিতে পারে। আল্লাহ হিসাবে প্রতিটি খাদেমকে সেই তৌফিক নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের যারা যে জন্য দোয়া দিয়েছে প্রত্যেকের ন্যাক মকসুদ পুরা করেন। আল্লাহ বিদেশ থেকে যারা যে জন্য দোয়া দিয়েছে প্রত্যেকের ন্যাক মকসুদ পুরা করেন। আল্লাহ আমরা সবাইকে আপনার রহমত সুবোধ করতেছি। ইমামতুল সেলা কবুল করেন। বয়স্ক সেলা কবুল করেন। আমাদের আজম সেলা কবুল করেন। আল্লাহ আপনার বন্ধু সেলা কবুল করেন। আল্লাহ আপনি সকলকে কবুল করেছেন। এই আল্লাহ এই আশায় বলে আমরা হাত নামাচ্ছি। আল্লাহ আপনার বন্ধু যা চেয়েছেন সব আমাদের নসিব করেন। যত কিছু থেকে পানা চেয়েছেন সব কিছু থেকে পানা দেন। আল্লাহ আপনি কবুল করেছেন। এই আশায় বলছেন হাত নামাচ্ছি। আল্লাহ আপনাকে সাপোর্ট করেছি। আল্লাহ আল্লাহ শের জাদুটোনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ সর্বপ্রকার সৃষ্টির অনিষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে ওয়াজিউল্লাহ মেম্বার নাই আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবুল করেন। আল্লাহ এই প্রতিটি শরীফে আল্লাহ নোমান উসমানে যে আলোকিত করতো আল্লাহ তাকে আল্লাহ বড় দরজা নসিব করবেন। আমাদের আলোচনা জমাতের ওলামা কেরাম যারা দেন আল্লাহ আল্লাহ সকলকে হাত আল্লাহ সকলকে এই তরিকতের খেদমত করার তৌফিক দেন। ইসলামের খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমরা তাই আপনার আমাদের ভরসায় হাত নামাচ্ছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম في كل لمحة ونفس من كل ذرة على ذلك بارك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله.
আমরা লাইট দিয়ে পানি দেন ভাই কথায় কিন্তু এক কাবুল কিনছে আর এক কাবুল হয়ে গেছে আস্তে আস্তে ঘোরা ওইদিকে ঘোরা সূর্যের দিকে হাসান হুসাইনের খাতেরে দয়া তোরে রহমতাল্লাহ يا نبي يا حبيب عليك يا نبي يا ওই জায়গা যা ওই পাশে যা ওই পাশে কই যান? আমি ব্যাগটা নিয়ে আসি।